চারিদিকে টাকার খেলা, বাড়ছে বেতন, বাড়ছে ভাতা, বাড়ছে ডিএ। চরমভাবে বঞ্চিত এসএসএম কর্মীরা, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু সহ সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের এই মুহূর্তে করুণ অবস্থা। যদিও তাদের দাবি তাদের উপযুক্ত সাম্মানিক বৃদ্ধি করুক রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য। আপনাদেরকে অনুরোধ, যদি আপনাদের সময় থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলেই জানেন যে 4% হারে ডিএ বেড়েছে এবং সর্বমোট রাজ্যের দেওয়া ডিএ 18%, এবং সেই ডিএ কর্মীরা পাবেন 1 এপ্রিল থেকে, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। যদিও রাজ্যের কর্মচারীরা তাতেও খুশি নয়, তাদের কেন্দ্রীয় হারে ডিএ চাই। ঠিক অপরদিকে এমএলএ এমপিদের বেতন আবার বেড়েছে। আপনারা দেখেছেন যে তৃণমূলের বিধায়ক, চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার বলছেন তার কোনো যোগ্যতা নেই। তিনি 1.5 লক্ষ টাকা বেতন পায় বিধায়ক হিসাবে, এবং অবাধে মেডিকেল তার রয়েছে, মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, বিমানে ঘোরাফেরা করবে একবারে ফ্রি, এবং আরও যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে বিধায়কদের, এবং তার নাকি তিনি যোগ্য নয়। আসলে তিনি বলতে চেয়েছেন যে তার যোগ্যতা নেই, সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান। এবং আপনারা দেখেছেন বিজেপির পক্ষ থেকে কটাক্ষ, তাহলে তৃণমূল কংগ্রেসের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পদত্যাগ করুক। কিন্তু এখানে আমরা রাজনীতির বিষয়ে না গিয়ে একটা বিষয় ভাববো, সেটা হচ্ছে তিনি 1.5 লক্ষ টাকা বেতন বা ভাতা পায় বিধায়ক হিসাবে, এবং সেই সঙ্গে তার যে সুযোগ সুবিধা, ট্রেন ভাড়া ফ্রি, এরোপ্লেন ভাড়া ফ্রি, সেই সঙ্গে মোটা অঙ্কের মেডিকেল ফ্রি, এত সুবিধা। বিধায়ক নিজেই বলছেন তার যোগ্যতা নেই। ঠিক অপর দিকে যদি আমরা দেখি, তার ঠিক বিপরীত চিত্র, সেটা হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের এবং কর্মীদেরও একই অবস্থা। মাত্র 5,000, 7,000, 10,000 টাকা বেতন বা ভাতা। বারবার রাজ্য সরকারের কাছে তাদের করুণ আবেদন, বারবার বিভিন্ন দপ্তরে তারা ছুটে যাচ্ছেন, তাদের দাবি দেওয়া, তাদের আবেদনপত্র তারা জমা দিচ্ছেন বিভিন্ন অফিসে, নবান্নে, বিকাশ ভবনে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন, বিভিন্ন তৃণমূলের যারা হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন, সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, তাদের সঙ্গে দেখা করছেন। মমতার দপ্তরেও তারা কিন্তু যাচ্ছেন, তারা কি কাজ করেন, তারা শিক্ষার সঙ্গে যুক্ত, তারা ছেলে মেয়েদের পড়ায়, তারা শিক্ষার কারিগর। বিনা চিকিৎসায় তাদের মরতে হচ্ছে, পরিবার তারা চালাতে পারছে না। 2004 সাল থেকে 2025 সালে দাঁড়িয়ে তাদের বেতন বা ভাতা 10,000-এর কাছাকাছি। সেখানে একজন বিধায়ক, একজন এমপির অনেক গুণ বেতন বা ভাতা বেড়েছে, মুখ্যমন্ত্রীর বেতন বা ভাতা বেড়েছে, কিন্তু তাদের কেন বেতন বা ভাতা বাড়ানো হচ্ছে না? তারা তিলে তিলে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিন্তু কে শুনবে? আপনি শুনছেন, আমি শুনছি, সবাই আশা করছেন সরকার শুনবে, বঞ্চনার অবসান হবে, 21-এ, 22-এ, 23-এ, 24-এ, সেই আশাই দিন গোনা। 25-ও কিন্তু হয়নি, কিন্তু এখনও আশা দেওয়া হচ্ছে সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব, তাদের পক্ষ থেকে, যে 2025-এ বঞ্চনার অবসান হতে পারে। তারা যেখানে দাবিপত্র পৌঁছে দেওয়ার, অর্থাৎ সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবিপত্র পৌঁছে দিয়েছে, এখনও হয়তো সেই সঠিক সময় আসেনি, মুখ্যমন্ত্রীর দয়া হয়নি, তাই বেতন বা ভাতা এখনও বাড়েনি, কিন্তু বাড়বে, তারাও আশাবাদী। বন্ধুগণ, নবান্নের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি, 18% ডিএ পাবেন 1 এপ্রিল থেকে এই কর্মচারীরা। তালিকায় কারা কারা রয়েছেন, কারা পাবেন বর্ধিত ডিএ, আপনাদেরকে জানিয়ে রাখি যে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে রাজ্য সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য
ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং 1 এপ্রিল থেকেই বর্ধিত ডিএ পাবেন এই সকল কর্মচারীরা। দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদেরও মজুরি 22 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত অর্থাৎ এটিও লাগু হবে আগামী 1 এপ্রিল থেকে। অর্থাৎ এই সকল কর্মচারীদের 1 এপ্রিল থেকেই ডিএ লাগু হবে, কিন্তু নাম নেই কোথাও পার্শ্ব শিক্ষকদের, নাম নেই কোথাও এসএসকেএমএসকেদের, নাম নেই কোথাও শিক্ষাবন্ধুদের, নাম নেই সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের। তারা অন্যভাবে নিয়োগ, তাদের জন্য অনেকগুলি নাকি সরকার প্রকল্প রেখেছে, স্বাস্থ্য বিমা রেখেছে, যা খুশি তাই বলা হচ্ছে, কিন্তু আসলে তাদের অবস্থা অত্যন্ত করুণ। একজন পার্শ্ব শিক্ষক, একজন এসএসকেএমএসকে, একজন শিক্ষাবন্ধুই তাদের পরিবারের দুঃখ দুর্দশা, তাদের আর্থিক কষ্ট বুঝতে পারে, আর কারো কিন্তু বোঝার ক্ষমতা নেই। রাজ্যের মানুষ এই বিষয়ে সত্যি সত্যি অজানা এবং ইতিমধ্যেই চুক্তিভিত্তিক যে সকল সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন এবং সেই কর্মসূচির মাধ্যমে একদিকে যারা বলছেন যে এই কর্মসূচি নাকি সরকার বিরোধী, সরকার নাকি আরও ক্ষুব্ধ হয়ে যাবে, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা যদি কর্মসূচি না গ্রহণ করেন তাহলে রাজ্যের মানুষ কিছুই জানবে না। সরকারের কাছে যদি আপনারা বার্তা পৌঁছে না দেন তাহলে সরকার ভাববে ঠিকই তো আছে, এই কটা দিন স্কুল করে তারা হয়তো আরও এক্সট্রা কাজ করে, কারণ বেশিরভাগ পার্শ্ব শিক্ষক, বেশিরভাগ এসএসকেএমএসকে, বেশিরভাগ শিক্ষাবন্ধু বা আরও যারা রয়েছেন তারা নাকি বিকল্প আয়ের পথ খুঁজছেন বা অনেকেই খুঁজে নিয়েছেন এবং খোঁজার জন্য তাদেরকে বলা হয়েছে সরকারপন্থী যারা নেতৃত্ব তাদের পক্ষ থেকে। কিন্তু আসলে কেন তারা বিকল্প আয়ের পথ খুঁজবেন? 2004 সাল থেকে যারা শিক্ষার সঙ্গে যুক্ত, 2025-এ দাঁড়িয়ে দীর্ঘ 21 বছরে বর্তমানের যে বাজার, সেই বাজারের নিরিখে যদি 10,000 টাকা দেওয়া হয়, তৃণমূলের কোনো এমপি, কোনো এমএলএ কি পারবে সংসারটা চালাতে? তৃণমূলের বিধায়ক তো বলছেন তিনি অযোগ্য, তা সত্ত্বেও এত সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু যারা বলছেন আমরা যোগ্য তাদেরকে কেন সরকার তাদের বঞ্চনার অবসান ঘটাচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু সকল চুক্তিভিত্তিক সমাজের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।